তোমায় খেয়াল করতে হবে গাভীটা একটু কাঁচা হতে হবে। আচ্ছা আচ্ছা, যদি কাঁচা হয় সে দীর্ঘদিন মানে মূল কথা যে ফার্স্ট ল্যাকটেশন সেকেন্ড ল্যাকটেশন এই দুই ল্যাকটেশনের গাভীর ভিতরে কিনতে পারলে মোটামুটি ভালো। রোগবালা এগুলো কিন্তু শুরু হয় থার্ড ল্যাকটেশনের পরে যায় বেশি। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। 26 আগস্ট 2025 রোজ মঙ্গলবার চলে আসছে আমরা খালেক আঙ্কেলের খামারে। আমার প্রতিবেদন এই প্রথম প্রোগ্রাম আমি করতেছি। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো শুরু থেকে পরিচয়টা দেন, আপনার প্রোগ্রাম তো আমি প্রথম করতেছি। আমি মোহাম্মদ আব্দুল খালেক, থানা ঈশ্বরদী, জেলা পাবনা, গ্রাম দুবলাছড়া। আচ্ছা, গরুর ব্যবসা বা এগুলোর সাথে কতদিন যাবত জড়িত? গরুর ব্যবসার সাথে জড়িত প্রায় 5 বছর। 5 বছরের মতো না? আমি একটু অনলাইনে কম আসি, আচ্ছা অল্প আসি। আপনাকে অনলাইনে ভাবে দেখিও নাই আমি, ফার্স্ট প্রোগ্রাম আমার চ্যানেলে যাচ্ছে। এর আগে কোন কোন চ্যানেলে কি দেওয়া হয়েছে? আমি নগর কৃষিতে দিছি, রঙিল বাংলায় দিছি, মানে বেশ কিছু অনলাইনে গেছে আর কি প্রোগ্রাম। আচ্ছা, তো আজকে যেহেতু নতুন ভাবে প্রোগ্রাম করতেছি, কালেকশন কেমন হচ্ছে? কালেকশন মোটামুটি ভালো হচ্ছে ইনশাআল্লাহ। আচ্ছা, এই সপ্তাহে কত পিস দেখাইতে পারবো গাভী? এই সপ্তাহে আমি আজকে 5টা গাভী দেখাবো। কি কি জাতের গাভীগুলো 5টার মধ্যে থাকতেছে? একটা থাকছে মহিষী অস্ট্রেলিয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর একটা থাকছে দুইটা থাকছে রেড ফিজিয়াম। আচ্ছা, আর একটা হলস্টাইন ফিজিয়াম। আচ্ছা, একটা মনে হয় জার্সি আমি দেখলাম। একটা জার্সি। আচ্ছা, মোটামুটি তাহলে তো 4টা 5টা জাত মোটামুটি একদম। বাচ্চা সহ গাভী কত পিস থাকতেছে? বাচ্চা সহ গাভী 3 পিস। 3 পিস। আচ্ছা, আপনাদের মানে দেখা গেল যে অনলাইনের থেকে মনে হয় সরাসরি বেচা কিনাগুলো ভালো না? জি, সরাসরি বেচা কিনাগুলো ভালো। আচ্ছা, আর আমি দর্শকের উদ্দেশ্যে বলবো একটাই, যে যদি কোনো দর্শক গরু কিনতে চান, গাভী গরু, তাহলে আমার মনে হয় সেই ভাই সরাসরি খামারে এসে। আচ্ছা, খামারে আসার পর থাকা খাওয়ার থেকে শুরু করে নিজে যাচাই করার জায়গাগুলো আছে? জি জি, অবশ্যই ইনশাআল্লাহ আছে। তো আঙ্কেল, কথা শুরুতে বাড়াবো না, যারা গাভী কিনে আপনার সাথে সরাসরি যোগাযোগ করেই হয়তো কিনে নিবে ইনশাআল্লাহ। কালেকশনটা আমরা দেখাই আসি। জি ঠিক আছে, চলেন। সর্বপ্রথমেই আমরা একদম ডাবল বডির গাভী দিয়ে শুরু করলাম, আর টোটালি একদম লালটে কালো ছাপ। জাত কি এটার? রেড ফিজিয়াম। রেড ফিজিয়ান জাত। আচ্ছা, অনেকে কিন্তু এগুলোকে জার্সিও বলে আঙ্কেল। জি, জার্সিও বলে ওটা, কিন্তু জার্সির ছাপ আছে, কিন্তু রেড ফিজিয়ামটা আপনার আইডিয়াতে বৈশিষ্ট্য দেখে আপনার কাছে এটা মনে হয়েছে। আচ্ছা, একটু দাঁত বয়স কেমন এটার? ওটা দাঁত বয়স 4টা। 4 দাঁত। এবার কয় নাম্বার বাচ্চা? এটা 2 নাম্বার বাচ্চা। সেকেন্ড টাইম বাচ্চা না? সঙ্গের বাচ্চাটা সার না বকন বাচ্চা পড়ছে? সার বাচ্চা। সার বাচ্চা না? আচ্ছা, বাচ্চাটার জাত কি পাইছে মনে হয়? জাত হচ্ছে হলস্টাইন ফিজিয়াম। হলস্টাইন ফিজিয়ান না? আচ্ছা, বয়স কেমন হলো বাচ্চাটার? বাচ্চাটার বয়স 9 দিন। 9 দিন না? এখন দুধ কেমন আসছে? এখন দুধ 2 বেলা দিয়ে 23-24টা আসছে। রানিং 23-24 দেখতে পারবে আসলে? 23-24টা দেখতে পারবে। খামারে এসে 3-4 দিন থেকে দুধ মিলাই নেওয়ার জায়গা করতে হচ্ছে ইনশাআল্লাহ? হ্যাঁ, অবশ্যই আছে। আচ্ছা, 23-24 ইনশাআল্লাহ। এই অবস্থায় গাভী বাচ্চা মিলাই দাম কেমন নির্ধারণ করছেন? দাম নির্ধারণ করেছি 2,65,000। 2,65,000। জি। আলোচনা হবে কি একটু? আলোচনাতে একটু সম্মানই দিতেই হবে। প্রতিবেদনের প্রথম গাভী একটু ভিডিওর মধ্যে কমাই দেওয়া যায় না? ভিডিওর মধ্যে কমাই দেব। আচ্ছা, জান 60,000 করে দিলাম। 60 ফাইনাল না? জি। আচ্ছা, তারপরেও কিন্তু সম্মানই করতেই হবে কাস্টমার ভাইদের। করতেই হয়, কাস্টমার ভাইদের সম্মানই না করলে পারে ওটা কেমন যেন দেখায়। আচ্ছা, তো এটা সাইড করে দেন, চলুন পরবর্তী গাভীগুলো আমরা দেখাই। 2 নাম্বার সিরিয়াল আরেকটা গাভী নিয়ে আসছেন, এবার দিয়ে শুধু সাদা আর পুরো বডিতেই কালো রংটা পাইছে। আচ্ছা, এটাও মোটামুটি হিষ্টপুষ্ট টাইপেরই একটা গাভী। জি, এটা হলস্টাইন ফিজিয়াম যায়। হলস্টাইন ফিজিয়ান না? এটার দাঁত বয়স কেমন হইছে? এটা দাঁত বয়স 4টা। 4 দাঁত। 4 দাঁত। এবার কয় নাম্বার বাচ্চা দিল? 2 নাম্বার বাচ্চা। সেকেন্ড টাইম বাচ্চা না? আচ্ছা, সেকেন্ড টাইম বাচ্চা সান্না বকন, এটা বকন বাচ্চা, ভবিষ্যৎ গাভী একদম না? বয়স কেমন হলো বাচ্চাটার? বয়স 13 দিন। 13 দিন। তাহলে দুধ মোটামুটি চলে আসছে? দুধ মোটামুটি চলে আসছে। এখন কেমন টানতেছেন? 24 লিটার দুধ 2 বেলাতে দেওয়া যাবে। রানিং 24 আসলে দেখতেই পারবে। বাচ্চাটাও তো মোটামুটি একদম লালটে সাদা ছাপ। বাচ্চা মোটামুটি লালটে, মোটামুটি মানে ভালোই লালটে সাদা ছাপ। আচ্ছা, অনেকে কিন্তু এগুলাকে রেড ফিজিয়ান, হ্যাঁ রেড ফিজিয়াম বলে থাকে। জাত রেড ফিজিয়ানও বলে অনেকে। তো একদম জেনুইন ঝাড়া গ্যারান্টি যে নিচে আসবে না? যে নিচে আসবে না। 23-24 এর নিচে আসবে না? আচ্ছা, এই অবস্থায় গাভী বাচ্চা মিলে এটার দাম কেমন নির্ধারণ করছে? এটার দাম নির্ধারণ করছে 2,90,000। 2,90,000। আর জিনিস যেটা যেমন ভাবে কিনা, যেমন ভাবে সংগ্রহ, এটার দাম তো এরকম। জি 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 জি। কথা বলার জায়গা তো ইনশাআল্লাহ হচ্ছে? কথা বলার জায়গা তো একটু থাকবেই, কথা বলার জায়গা না থাকলে বেঁচে কিনা হয় না। কালেকশন তো কাকা আমি দেখতেছি আসার পর থেকে বড় বড় গাভীগুলো নিয়ে বেশি কাজ করা হয়। জি, বড় বড় গাভী কিনি আমি, বড় বড় গাভী ছাড়া। আর আমার বেশি প্রতিবেদন দিতে হয় না, বাড়ি থেকে প্রতিবেদন ছাড়াই বাড়ি থেকে বিক্রি হয়ে যায়। সরজমিনে বেচা। এই কারণে আমার প্রতিবেদনে আসা মানে দীর্ঘ
দীর্ঘদিন হয়ে যায় আর কি, মানে কম কম একটু আসা হয়। কম আসি, আচ্ছা, তো বাড়ি থেকে বিক্রি হয়ে যায়। আচ্ছা কাকা, এটাও সাইড করে দেন, চলেন পরবর্তী গাভিটাকে আমরা। জি আচ্ছা দেখেন। 3 নাম্বার সিরিয়াল আর একটা গাভি নিয়ে আসছেন, মোটামুটি এটাও একদম ডাবল বডির গাভি আর একদম লাল সাদার ছাপ। জি, জাত কি এটা? রেড ফিজিয়াম। রেড ফিজিয়ান। জি। আচ্ছা, উলান পালান বা শরীর টরির মিলায় অনেক সুন্দর কিন্তু গাভিটা। জি অনেক সুন্দর গাভি ছাড়া আমি কিনি না। আচ্ছা, এটার দাঁত বয়স কেমন? এটার দাঁত বয়স 2টা। আচ্ছা, এগুলো হচ্ছে নজর কারা গাভির মতো। জি, অনেকটা। জি। প্রথম রাউন্ড বাচ্চা না সেকেন্ড প্রথম রাউন্ড বাচ্চা। সান্না বকন বাচ্চা পড়ছে এটার সঙ্গে? সান্না বকন ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। আচ্ছা, বয়স কেমন হলো বাচ্চাটার? বয়স 13 দিন। 13 দিন। আচ্ছা, তাহলে তো মোটামুটি এটা তো দুধ চলে আসছে জি, মোটামুটি। দুধ চলে আসছে। কেমন টানতেছেন এখন 13 দিনে? এটা 23-24 টা আসছে। 23 থেকে 24 আসলে মিলাইতে পারবে তো? জি, মিলাই দিব তো অবশ্যই। বুঝেন, দুধের জায়গা যদি এখানে আসবে, থাকবে, দেখবে, 2 দিন ভরে থাকে, দহন করে দেখে মিলাই দেব, তারপরে নেবে। আচ্ছা, না হলে দুধের জায়গা যদি আঙ্কেল শতভাগ ভাবে মিলাইতে না পারে তাহলে কিন্তু গাভি সেল হয় না। তাহলে নিতে হবে না। আচ্ছা, সে এই জায়গাটা যেন শতভাগ থাকে ইনশাআল্লাহ। অবশ্যই ইনশাআল্লাহ। তো এই অবস্থায় এটার দাম কেমন নির্ধারণ করছেন? এটার দাম নির্ধারণ করছি 2,90,000। 2,90,000। জি। আচ্ছা, কেউ যদি জোড়া ধরে বা 3-4টা একসাথে নিতে চায় সেক্ষেত্রে কি কোনো ছাড় হবে? জি, অবশ্যই ছাড় হবে, তখন আলোচনা সাপেক্ষে না? আলোচনা সাপেক্ষে ছাড় হবে। আচ্ছা, তো আঙ্কেল এটাও সাইড করে দেন, চলুন পরবর্তীটাকে আমরা দেখি। 4 নাম্বার সিরিয়াল আর একটা গাভি নিয়ে আসেন, মাশাআল্লাহ একদম বিগ বডির একটা গাভি, একদম টোটালি কালো কুচকুচে রং। জাত কি এটার? এটা মহিষী অস্ট্রেলিয়া। জাত হচ্ছে মহিষী অস্ট্রেলিয়া। জি, জি। তবে শরীরের গ্রোথ মানে মহিষের মতোই অনেক। জি, মহিষের মতো। জি, একদম তেল তেল করতেছে। তেল করতেছে। আচ্ছা, দেখেন দাঁত বয়স কেমন এটার? দাঁত 4টা। 4 দাঁত। জি, জেনুইন একদম 4 দাঁত। জেনুইন 4 দাঁত। আচ্ছা, তো এবার কয় নাম্বার বাচ্চা দিবে? এটা 2 নম্বর বাচ্চা দিবে। সেকেন্ড টাইম বাচ্চা দিবে না? সময় কেমন আছে এখনো? সময় এখনো আছে 14-15 দিন। 14-15 দিন। জি। কেমন ছিল প্রথম ল্যাকটেশনে? জানা সম্ভব হয়েছে কি? যেখান থেকে আমরা কালেকশন করেছি সেখানে প্রথম ওরা বেন দেবার সময় প্রথম বাচ্চায় দুধ পাইছে 24টা। 24টার মতো। 24টার মতো। কাঁচা বাচ্চাতে 24টার জি, মতো না? জি। আরে দেখি 24টা যে ছিল, একটু ঝোলার জায়গাগুলো আমাদের দেখান। দেখেন, দেখি জায়গাগুলো। এই দেখেন জায়গাগুলো দেখেন। দুই পাশ থেকে একদম। জি, এই দেখেন। নিজে একটু টান দিই। মাশাআল্লাহ, হ্যাঁ, দুই দেখেন, পাশ থেকে একদম ইজি দেখেন। জায়গা। প্রচুর জায়গা। আর বাচ্চাটার কোয়ালিটিও মোটামুটি হ্যাঁ, একদম স্কয়ার না? বাচ্চাটাও দেখেন, এই দেখেন দর্শক ভাইরা দেখেন বাচ্চাটার কোয়ালিটি। এই দেখেন আর গাভী তো বেশ ঠান্ডা, মানে মা এই দেখেন গাভী একদম ঠান্ডা, অনায়াসে দহন করতে অনেক পারবে। বড় হিসাবে গাভী কিন্তু ঠান্ডা, একদম ঠান্ডা। আচ্ছা, তাতে যে ঝোলা বা যে জায়গা, যে সময়, এই সময় প্রান্তিকে আপনার কি মনে হয় কেমন থাকতে পারে এই বিয়ানে? এই বিয়ানে আমি আশা করি যে মনে হয় 24-25-26টা থাকবে। আচ্ছা, 26টার আইডিয়া। আচ্ছা, মানে একটু কমাই বলতেছেন যাতে? যেটা কমাই বলতেছি যাতে কোনো দর্শক ক্রয় করার পরে যাতে না ঠকে। আচ্ছা, মূল কথা হচ্ছে কি যে আইডিয়াটা আপনি দিয়ে দিচ্ছেন, 2 লিটার দুধ বিয়ানে এমনি নরমালি, মানে একটা গাভীর ঠিক মতো যত্ন নিলে নরমালি বাড়ে। দাম কেমন নির্ধারণ করছেন? একদম ছোট করে বলে দিবেন। দাম তো চাইলে অনেকেই চাওয়া যায়, কিন্তু আমি নতুনই আসছি, তো গরুটা বেচবো বলে আমি দামটা একদম সীমিত। হ্যাঁ, একদম সীমিত চাইবো, যাতে গরুটা বিক্রি হয়ে যায়। কত টাকা লাস্ট? একদম 2,75,000 টাকা। 2,75,000 ফাইনাল দাম। জি, একটু আলোচনা বা সম্মানের আলোচনা একটু আছে, সম্মানী করবো আর কি। অধিক দুধের গাভী অবশ্যই সরজমিনে আসবেন সবাই। এমনি প্রেগনেন্ট তো, বাট জ্বরেও গ্যারান্টি তো ইনশাআল্লাহ? হ্যাঁ, বাজার গ্যারান্টি শতভাগ না? শতভাগ। আচ্ছা, যারা গাভী কিনবেন সকল দিক খুঁটিনাটি নিজের মতো করে যাচাই করে কিনবেন, সাইড করে দেন। আর তো নাই 5 নাম্বার সিরিয়াল আর একটা গাভী নিয়ে, কিন্তু টোটালি একদম বিস্কুট কালারের একটা গাভী। এটা জার্সি, অরিজিনাল জার্সি। আচ্ছা, আমি একটু বডির আইডিয়াটা দিয়ে দেই। একদম দেখা গেল যে ডাবল বডি হবে না, কিন্তু মাঝারি পার করে হ্যাঁ, ফেলবে। মাঝারি পার করে। আচ্ছা, টোটালি একদম বিস্কুট কালারের, জি। যাতে জার্সি না? জি, যাতে জার্সি। আচ্ছা, দাঁত বয়স কেমন এটার? দাঁত বয়স 2টা। জেনুইন 2 দাঁত। জি, জেনুইন 2 দাঁত। প্রথম রাউন্ডের গাভী না? জি, প্রথম আচ্ছা, রাউন্ডের। শিং টিং দেখে বোঝা যাচ্ছে যে একদম জি। কলি শিং, একদম কলি শিং। ইয়াং একটা গাভী। আর কালারটা দেখান দর্শকের। আচ্ছা, এই কালার আঙ্কেল সবাই চেনে মোটামুটি, জি, জি। জার্সির ভাইরাল হ্যাঁ। কালারই এইটা। সময় কেমন আছে গাভীর এখনো? সময় 10-15 দিন আছে। 10 থেকে 15 দিনের মতো জি। সময় নেবে। জি। দেখি উলান পালানের জায়গাগুলো এই যে নিজে হাতে দেখেন। এই দেখেন জায়গা দেখেন। মাশাআল্লাহ, দেখেন, এই দেখেন, ভালো বলা জার্সিটাকে বলতেছেন বলে আঙ্কেল। দেখেন, এই দেখেন। মাশাআল্লাহ, কি রকম দেখেন, আইডিয়া করা বাটুরা যায় এগুলা দেখেন। থেকে? প্রথম লেগটা শুনে প্রথম লেকটা আমি মনে করো প্রথমবার তো ওই 10-12টা এরকম আসবে। 10-12-15 এর মধ্যে একটা হ্যাঁ। থাকবে ইনশাআল্লাহ। জি। আচ্ছা, তো এগুলো তো মানে বিয়ানে দুধের রেঞ্জটা বাড়ে আসলে। বিয়ানে দুধের রেঞ্জটা বাড়বে। আচ্ছা, এই দেখেন জায়গা দেখেন। আচ্ছা, জায়গাগুলো দেখান একটু এই ভালো করে। দেখেন জায়গাগুলো দেখেন, এই দেখেন। মাশাআল্লাহ, একদম পাতলা চামড়া না? একদম পাতলা চামড়া। এই দেখেন পিছনে দেখেন, এই আচ্ছা, আর একদম পিসাবের ধার এই থেকে দেখেন একটা পিছনের নিচ্ছে। ধারার থেকে পালান দেখেন। যখন ফুলে বের হবে পিসাব হ্যাঁ। করলে মানে উলানের উপরে ওলানের পড়বে না? উপরে পড়বে এরকম। আচ্ছা, তো প্রথম বিয়ানের গাভী এগুলো হচ্ছে ফিউচার ভালো, মানে ভবিষ্যতে চিন্তা করে মানুষ নিতে পারে। জি, জি, জি। এই অবস্থায় ছোট করে একটা দাম বলে দেন, কত টাকা নির্ধারণ করছেন এটা? এটা ছোট করে একটা দাম নির্ধারণ করছি 1,65,000 টাকা। 1,65,000। জি, আর প্রথম রাউন্ডে ইনশাআল্লাহ 15-র মতো একটা 14-15 থাকবে। 14-15টা দুধ আচ্ছা, থাকবে। তো মোটামুটি আমরা গাভী দেখাইতে 5 পিস গাভী দেখাই ফেলছি। জি, আরো তো গাভী আরো মনে হয় আছে হ্যাঁ, খামারে। খামারে আরো গাভী আছে। যারাই নিতে চায় ইনশাআল্লাহ কথা বলে নিয়ে নেবে। আপনার জি। ফোন নাম্বারটা যদিও দিয়ে রাখছি আমি স্ক্রিনে, নিজে মুখে আরেকটা বার বলে দেন। জি, আমার ফোন নাম্বার 013112
94 69 95। ইমো হোয়াটসঅ্যাপ কি আছে এটাতে? জি, ইমো হোয়াটসঅ্যাপ যে কোনো সময় ফোন দিলে তো পাওয়া যাবে আপনাকে? ইনশাআল্লাহ। আচ্ছা, তো সবার উদ্দেশ্যে যদি সব মিলাই কোনো পরামর্শ, আপনারা তো একদম গোরের জায়গাগুলোতে আছেন। প্রথমত পরামর্শ থাকবে, যদি কোনো নতুন খামারি বা খামারি ভাইরা গাবি গরু কিনতে চান, জি, তাকে অবশ্যই প্রথমে খেয়াল করতে হবে গাবিটা একটু কাঁচা হতে হবে। আচ্ছা আচ্ছা। যদি কাঁচা হয়, সে দীর্ঘদিন মানে মানে মূল কথা যে ফার্স্ট ব্যবসা- ল্যাকটেশন সেকেন্ড ল্যাকটেশন, এই দুই ল্যাকটেশনের গাভীর ভিতরে কিনতে পারলে মোটামুটি ভালো। মোটামুটি ভালো, এবং যে দীর্ঘদিন ওইটা পুষে সে করতে পারবে, খাইতে পারবে। আচ্ছা আচ্ছা। কারণ একটা মানুষ তো গাভীর রোগবালাই এগুলো কিন্তু শুরু হয় থার্ড ল্যাকটেশনের পরে যায় বেশি। 3 নম্বরের পরে যায়, সেটা রোগবালাইয়ের সৃষ্টি হয়। আর এই কাঁচা কালে রোগবালাই একটু কম থাকে, তাতে খামারেরা লাভবান আর হয়। সর্বোপরি কথা যে জাত ধরে জিনিস কেনেন এবং জি। কোয়ালিটি বুঝে জিনিস কেনেন, হ্যাঁ, তাইলে আর ধরা খাইতে হবে না ইনশাআল্লাহ। না ইনশাআল্লাহ। তো আঙ্কেল আজকের মতো বিদায় নিচ্ছে, আবার নতুন চমক নিয়ে আবার নতুন কালেকশনে আবার দেখা হবে। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।